হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট টপিক নিয়ে, যেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। তো আমরা বয়েলস ল জানি, যেটা হচ্ছে পিভি ইকাল টু এনআরটি। এটা হচ্ছে আমাদের বয়েলস ল। পিভি ইকাল টু, পি আর ভিটা একমাত্র ছোট হাত, পিভি ইকাল টু এনআরটি। পিভি ইকাল টু এনআরটি হচ্ছে বয়েলস ল। এবার ভ্যান ডার ওয়াল যে ইকুয়েশন, সেইটা হচ্ছে বয়েলস ল থেকে ডেভিয়েট করে। মানে বয়েলস ল হচ্ছে পিভি ইকাল টু এনআরটি, যেটা যারা মানে তারা হচ্ছে আইডিয়াল গ্যাস, কিন্তু বাস্তবে আইডিয়াল গ্যাসের কোনো এক্সিস্টেন্স নেই, তো রিয়েল গ্যাসে এক্সিস্টেন্স আছে। তো রিয়েল গ্যাসে কিছু একটা ল মানবে। সেই যে ইকুয়েশনটা, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। তো সেই ইকুয়েশনটা কি ইকুয়েশন, মানে চেঞ্জ কি, এই পিভিকাল টু ইনারটিতে মডিফাই হয়েছে, কিন্তু চেঞ্জটা কি হয়েছে? চেঞ্জটা প্রেসারে হয়েছে এবং ভলিউমে হয়েছে। পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি ইকাল টু এনআরটি। এনআরটিটা যেমন থাকা তেমনই রয়েছে, পি এতে মডিফাই, মানে পি এতে মডিফিকেশন হয়েছে আর ভি এতে মডিফিকেশন হয়েছে। তাহলে আমি দেখতেই পাচ্ছি ইকুয়েশনটা, যে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকাল টু এনআরটি। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভ্যান্ডার ইকুয়েশন লেখো এবং কনস্ট্যান্টগুলো মানে এ এবং বি এর সিগনিফিকেন্স লেখো। এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং পি ওয়াই কিউ এর কোশ্চেন। পি ওয়াই কিউ লিখে দিলাম, পি ওয়াই কিউ এর কোশ্চেন। তো এইটা হচ্ছে আমাদের ভ্যান্ডার ইকুয়েশন, পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকাল টু এনআরটি। এবার এখানে এ আর বিটা হচ্ছে ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্ট, এই যে বি আর এ। পি হচ্ছে প্রেসার, ভি হচ্ছে ভলিউম, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার, এন হচ্ছে নাম্বার অফ মোলস, আর টিটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, মানে হচ্ছে কেলভিনে, ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু নয়। এটা মাথায় রাখতে হবে, তাহলে বোঝা গেল। এবার হচ্ছে এদের সিগনিফিকেন্স, এ আর বি এর সিগনিফিকেন্স। এই কোশ্চেনটাও পি ওয়াই কিউ এরই কোশ্চেন। আমি নোট সবই দিয়ে দেওয়া হবে, আমি জাস্ট আলোচনা করে দিচ্ছি মানে এ আর বিটা বলতে কি যায়, সিগনিফিকেন্স। এ হচ্ছে এর ইউনিট, যেটা হচ্ছে এসআই ইউনিট, যেটা হচ্ছে লিটার স্কোয়ার অ্যাটম। এটিএম মানে হচ্ছে প্রেসার, অ্যাটমিক প্রেসার যেটাকে বলে এটিএম। আর মোল টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এর ইউনিট। আর বি এর ইউনিট হচ্ছে আমাদের লিটার, না বি এর ইউনিট লিটার না, সরি। বি এর ইউনিট হচ্ছে মোল ইনভার্স, মানে হচ্ছে পার মোল বা মোল ইনভার্স হলো। এটা হচ্ছে আর বি এর হচ্ছে এসআই ইউনিট। তো এ বলতে এটা কি চায়, এ হচ্ছে মেজার দ্য ম্যাগনিটিউড অফ অ্যাট্রাকটিভ ফোর্স অ্যামং দ্য মলিকুলস অফ দ্য গ্যাস। মানে ওই কন্টেনারে গ্যাসের যে মলিকুলগুলো আছে ওদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স, তার যে ম্যাগনিটিউড, সেইটা হচ্ছে এ। ইট মেজার্স দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাট্রাকটিভ ফোর্স অ্যামং দ্য মলিকুলস অফ দ্য গ্যাস। যত এর ভ্যালু বেশি হবে, তত ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে। কারণ এ তো মেজারই করছে ফোর্স অফ অ্যাট্রাকশন, এ তো মেজারই করছে অ্যাট্রাকটিভ ফোর্স, তাহলে এ যত বেশি হবে তত ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে। শর্টে লিখে দিচ্ছি, এফ ও এফ, তত ফোর্স অফ, সরি ফোর্স অফ অ্যাট্রাকশন, এফ ও এ, ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি হবে। আবার বি হচ্ছে ইট মেজার্স দ্য এফেক্টিভ সাইজ অফ দ্য গ্যাস মলিকুলস, মানে হচ্ছে গ্যাসের ভলিউম বেসিক্যালি। তো ইট, এর ভ্যালুটা ইকুয়ালস টু দ্য 4 টাইমস অফ অ্যাকচুয়াল ভলিউম অফ দ্য গ্যাস মলিকুল।
বেসিক্যালি এটা হচ্ছে এক্সটেন্ডেড ভলিউম, মানে ইট মেজার্স দ্য এফেক্টিভ সাইজ অফ গ্যাস মলিকুলস। বি হচ্ছে সেটাই বোঝায় যে এফেক্টিভ সাইজ অফ গ্যাস মলিকুল মেজার করে, যদি পরীক্ষায় আসে এই কথাগুলো লিখতে হবে, ইট মেজার্স দ্য এফেক্টিভ সাইজ অফ গ্যাস মলিকুল, আর ইট ইকুয়ালস টু দ্য 4 টাইমস অফ অ্যাকচুয়াল ভলিউম অফ এফেক্টিভ মানেই হচ্ছে একটু বেশি জিনিস, কারণ বলে এফেক্টিভ মলিকুলার মাস বললাম, বারবারই বলছিলাম যে ইন্টারমলিকুলারে, তো অরিজিনালের থেকে একটু বেশি। তাহলে বোঝা গেল। আর বিটা হচ্ছে 4 টাইমস অফ ভি অ্যাকচুয়াল, এটা 4, সরি 4 টাইমস অফ ভি অ্যাকচুয়াল। তাহলে বোঝা গেল। এ হচ্ছে দুটো মলিকুলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন মেজার করে বা অ্যাট্রাকটিভ ফোর্স মেজার করে, এ যত বেশি হবে ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি হবে, যত ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে তত লিকুইফাই করা সুবিধা হবে। লিকুইফাই কথাটার মানে কি? লিকুইডে কনভার্ট করা। আর বি হচ্ছে 4 টাইমস অফ ভি অ্যাকচুয়াল, আর ভি এর এসআই ইউনিট এটা সবই লিখতে হবে, সিগনিফিকেন্স অফ এ আর বি দেবে। এ মেজার করে হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন গ্যাস মলিকুলস, আর বি মেজার করে হচ্ছে ইফেক্টিভ সাইজ অফ দ্য গ্যাস মলিকুলস। এই কথাগুলো লিখলে নাম্বার পুরো দিয়ে দেবে। এইগুলো, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। যে ভ্যান ডের ইকুয়েশন লেখো, প্রতিটা নোটেশন লেখো, মানে পি মানে কি, ভি মানে কি, এন মানে কি, আর মানে কি, টি মানে কি, এ মানে কি, বি মানে কি, সব লেখো। তো এই কমপ্লিট একটা কোশ্চেন দেয় সিগনিফিকেন্স অফ কনস্ট্যান্ট এবং ভ্যান ডের ইকুয়েশন উইথ নোটেশন, উইথ মানে প্রপার নোটেশন। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই দুটো কোশ্চেনই পিওকিউ কোশ্চেন, সিগনিফিকেন্স অফ এ অ্যান্ড বি এটাও পিওকিউর কোশ্চেন, আর ভ্যান ডের ইকুয়েশন যেটা লিখে দেখালাম সেটাও পিওকিউ কোশ্চেন, এটাও পিওকিউর কোশ্চেন। সিগনিফিকেন্স অফ এ অ্যান্ড বি আগেরটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, ভ্যান ডের ইকুয়েশন লেখো উইথ প্রপার নোটেশন। তো আমি নোটেশনগুলো লিখিনি, জাস্ট মুখে বলে দিলাম। এটা একটা কমপ্লিট পিওকিউ, সেটা আমি আলোচনা করে দিলাম। এরপরে ভিডিওতে ক্রিটিক্যাল ফেনোমেনা অফ রিয়েল গ্যাস আলোচনা করব, মানে কিছু ক্রিটিক্যাল টার্ম, মানে ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল টেম্পারেচার, এই তিনটের মতো হয় পিভিটি, তো এইটা আলোচনা করব। তাহলে আশা করি বোঝা গেল। এর যে ডেরিভেশনটা, এই ডেরিভেশনটা কোনোবার পিওয়াইকিউতে আসেনি কোনোবার, কিন্তু তবুও আমি করিয়ে দেবো, কিন্তু অতটাও ইম্পর্টেন্ট নয়, কোনোবার আসেনি, আর সিলেবাসেও লেখা নেই। তো যে টপিকগুলো লেখা আছে সেগুলোকেই আমি প্রেফার করব, মানে জোর দিচ্ছি, তবু করে রেখে, মানে করিয়ে দেবো। একবার জাস্ট দেখে নিবি, কিছুই না, জাস্ট ওই যে মডিফিকেশানগুলো হয়েছে আইডিয়াল গ্যাস থেকে রিয়েল গ্যাসে, এই যে আমাদের টার্ম তো অ্যাড হচ্ছে, মানে পি মডিফাই হলো পি প্লাস, ভি মডিফাই হলো ভি মাইনাস, নিয়ে যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের রিয়েল গ্যাসের ইকুয়েশন, যেটা বাস্তবে এক্সিস্ট করে, যে ইকুয়েশনটা বাস্তবে স্যাটিসফাই করে। তাহলে বোঝা গেল। এরপরে ভিডিওতে ক্রিটিক্যাল ফেনোমেনা আলোচনা করব, তারপরে কিছু ছোটো 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 পিওয়াইকিউ আছে যেগুলো আমি বেসিক যে কনসেপ্টে আলোচনা করেছি সেসব ম্যাটারে উই রিলেটেডই। চ, নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। Just take it easy.